পিঠে বড়শি গাঁথা, নীল আকাশকে সঙ্গে করে উঁচু বাঁশের আগায় মানুষটি ঝুলছে। যন্ত্রণা এখানে মুখ্য নয়, গাজনে পুরুলিয়া ভাসে অন্য আবেগে। রীতিনীতি মেনে বছরের পর বছর ধরে পালিত হয়ে আসছে শিবের গাজন বা চড়ক। পশ্চিমবঙ্গে শৈব, শাক্ত তথা ধর্ম উপাসনার একটি বিশেষ রীতি হল গাজন। এই পার্বণের সমাপ্তি ঘটে চড়কে। পুরুলিয়ার রঘুনাথপুরের রামপুর গ্রামের গাজনে কয়েকশো বছর ধরে বাড়ি বাড়ি গিয়ে মহাদেব পুজো নেন ভূতনাথ রূপে। আজও মহাদেবের জন্য তৈরি হয়নি পাকা মন্দির। কয়েকশো বছর আগে নিম গাছের নিচে যে পুজো শুরু হয়েছিল, আজও সেই নিয়মের কোনো পরিবর্তন হয়নি। গাছ প্রাচীন হয়েছে, ভেঙে মাটিতে নুইয়ে পড়েছে, তবুও সেখানেই মাসের পর মাস, বছরের পর বছর ধরে পুজো নেন বিশ্বনাথ। মানে আমরা যেটা শুনেছি, মানে আমরা দেখিনি, তো বাপ দাদুরা বলছে যে রাজার আমল থেকে, কাশীপুর রাজার আমল থেকেই তখন থেকে উৎপত্তি। গাছ এইটা নিম গাছ ছিল, আমাদের বাপ দাদুরা বলেছে, এমনিই আমরা দেখিয়েছি। কত যে পুরানো ওঠে তার কোনো ঠিক নেই। এখানে বাবা ভূতনাথের কাছে মন থেকে কিছু চাইলে বাবা খালি হাতে ফেরান না। বাবা ভূতনাথের এই গাজন উৎসব রামপুর গ্রামকে চেনায় আলাদা করে। এখানে আমাদের অনেকেই মন্দির করার চেষ্টা করেছিল, কিন্তু মন্দির করতে পারেনি। মন্দির হয়েও ছিল এবং প্রাকৃতিক দুর্যোগ কারণে মন্দির বাবা ভূতনাথের ইয়েতে আর মন্দির থাকতে দেয়নি। সুতরাং এই জঙ্গলের মধ্যেই আমাদের এখানে মন্দিরের শিবের পুজো হয়। এখানে গাজন তুঙ্গে উঠলে শৈব ভক্তরা দৈব ক্ষমতা প্রদর্শন করে। গাজনের গর্জন আকাশ বাতাস কাঁপিয়ে দেয়, আর তা দেখতেই ভিড় জমান হাজার হাজার মানুষ। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।